হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাউরুটি দিয়ে দুর্দান্ত একটি মজাদার নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে পাউরুটি দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করেছি কিচেনে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। তো একঘেয়ে পাউরুটি খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি আলু সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ গুঁড়া করে, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ গুঁড়া, সামান্য ধনেপাতা কুচি, চাট মশলা 1 চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চামচ। সব উপকরণগুলো আমি একটি চামচ দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি নাস্তাটা তৈরি করার জন্য। এখন আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। তো একটি চামচের সাহায্যে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি সামান্য একটু ময়দা। এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা আছে। দিয়ে দিলাম লবণ এবং সামান্য একটু মরিচ গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া। তো সামান্য একটু পানি নিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো টমেটো সস বা কেচাপ মেশানো যে পাউরুটিগুলো, সেখানে আমি এখন এই ম্যাশ করে রাখা আলুর ভর্তাটা দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে চেপে চেপে দিতে হবে। এখন অন্য একটি পাউরুটি নিয়ে এভাবেই চেপে চেপে তৈরি করে নিতে হবে। আর এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার এই ব্যাটারটার মধ্যে খুব ভালো করে একটু কোট করে নেব। উঠিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। আর খুব একটা নাড়াচাড়া উল্টে পাল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা সাইড যখন হয়ে যাবে তখন খুব সতর্কতার সাথে উল্টে দিতে হবে। তো দেখুন ভাজাটা হয়ে গেছে। এখন নাস্তাটা আমি তুলে নিচ্ছি। আর এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নেব। আশা করছি নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।